এ মার 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 সামনে এনিমি মার 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 সামনে এনিমি মার এ মার 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 সামনে এনিমি মার মার। কি রে রাকিব, এখানে বসে কি করছিস? এই তো গেম খেলছি। এখন কি তোর অনলাইনে গেম খেলার সময়? তাহলে কি করব? আরে এখন তো অনলাইনে যে পরিমাণে টাকা লাগানো যাচ্ছে জুয়া, সেটা লাগালেই তো হয়। এই সারাদিন গেম খেলে বিনিকালে চোখে নষ্ট গেলে লাভ আছে? বন্ধু এখন তো অনলাইনে টাকা আর টাকা, আমি নিজেই এখন দিন 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করি প্রতিদিন। কিভাবে বন্ধু এটা? এখন তো বন্ধু অনলাইনে অনেক স্পিড আছে, বাজি লাইন এইসব জায়গায় মনে করো যে বন্ধু ব্যাপক টাকা ইনকাম করা যাচ্ছে। তুমি চাইলে নিজেও এখানে টাকা লাগাতে পারো। তা আমাকে একটু শিখাইয়া দিবি? হ্যাঁ শিখাই দেবো, ফোন দিলে। কেমন পাস তুই ওখান থেকে? ওইখান থেকে তো দিন 15 থেকে 20 হাজার টাকা অনায়াসেই পাই, আরো যদি তুই রেফার করতে পারিস তাহলে তো আরো আছেই। বন্ধু তাহলে কিভাবে ওইটা আমাকে শিখাইয়া দে। আরে বন্ধু ফোন হলেই ধসে দেখ, আমার ফোনে তোরে শিখাই দেখ। এই যে মোবাইলে এমন এমন কিছু অ্যাপস আছে, ফোন যদি রাখতে পারিস এখান থেকে মনে কর যে তুই অনায়াসেই টাকা ইনকাম করতে পারবি। এখন তাই মনে কর যে বন্ধু বাবার কাছ থেকে কোনো টাকাই নিই নে, যাই পাই ফোন থেকে ইনকাম করি। তাহলে আমি যদি এটা শিখি তাহলে আমিও কি ওখান থেকে ইনকাম করতে পারবো? প্রচুর ইনকাম করতে পারবি, কোনো সমস্যা না, অনায়াসে চলতে পারবি, রাজার মতো চলতে পারবি। আচ্ছা তাহলে আমি এটা খেলবো, খেলে দেখি। আচ্ছা বন্ধু দেখ, খেলা করে খুব মজা। আচ্ছা বন্ধু তাহলে থাক, আমি বাসায় যাই। আচ্ছা তাহলে যা, আর রাত্রে যখন জুয়া খেলিস আমাকে একটু মেসেঞ্জারে নক দিস, আমি ঢুকবানে। আচ্ছা তোরে আমি লিংক পাঠাই দেবো না, যে অ্যাপসগুলো দেখাইছি না ওইগুলো নামায় রাখিস। আচ্ছা আমি নামায় রাখছি, আর রাত্রে মেসেঞ্জারে নক দিলে আমি ওই জুয়ার ভিতরে ঢুকবো। আমি তো রেফার করে দেবো না, কোনো প্যারা নেই, দুইজনে অনায়াসেই জুয়া খেলবো, টাকা ইনকাম করবো। আচ্ছা বন্ধু তাহলে যা। আচ্ছা বন্ধু। আচ্ছা এই রাকিব, তোর আমি কতক্ষণ ধরে ডাকছি, সারাদিন এই ফোনের ভিতর কি তোর রাত কয়টা বাজে? খাওয়া দাওয়া করা লাগবে না? ইস ভাই, তোমার জন্য 5,000 টাকা জিততে পারলাম। তুই এই সামান্য কয়টা টাকার জন্য তুই নিজের জীবনটা নষ্ট করছিস? তোর তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এইভাবে যদি জুয়ার ভিতরে পড়ে থাকিস। ভাই দেখো, তোমার একদিন সব কষ্ট দূর হয়ে যাবে, আমার একটা বড় দান বাঁধতে দাও। শোন রাকিব, আমার কিছু লাগবে না, তুই শুধু একটা ভালো মানুষের মতন মানুষ হয়ে দেখা, এইটাই আমার জন্য অনেক কিছু। এসব বাদ দে রাকিব, তুই যেগুলো করছিস এইগুলোর ভবিষ্যৎ কখনো ভালো হয় না। এসব বাদ দে, এখন অনেক রাত হয়েছে, চল খাইতে যেতে হবে। আচ্ছা ভাই আপনি যান, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি, এই জন্য ফোনে পড়ে থাকিস না। আচ্ছা। হ্যালো ভাই, আমার বিকাশে 2,000 টাকা দিয়ে দিন তো। আচ্ছা ভাই, হ্যাঁ এই নাম্বারে, হ্যাঁ ভাই এই নাম্বারে। বিকাশ আলা তো বললাম 2,000 টাকা দিতে, কালকে তো আবার দিতে হবে তারে। ভাইয়ের মানিব্যাগ থেকে দেখি 2,000 টাকা নিয়ে। ভাই 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 দাঁড়ান। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? সালাম ভাই, ভালো আছেন? জি স্যার। আসলে বিষয়টা কি, আপনার তো আমি খুঁজছি বিষয়টা কি, আমি অনেকদিন ধরেই খুঁজছি, দেখা হয় না, আপনিও ব্যবসায়িক কাজে অনেক ব্যস্ত। আর রাকিবের বিষয় নিয়ে কি ভাবছেন? স্যার আমি তো রাকিবের খুঁজতে আজকে বের হয়েছি। মনে করেন ও তো যেসব কাজ করে বেড়াচ্ছে ইদানিং, খুবই একটা বাজে অবস্থা ওর। ওই যে কিছুদিন ধরে অনলাইন জুয়া কি যাই হোক কি যেন বলছিল, এইগুলোর ভিতরে খুবই ও আসক্ত হয়ে গেছে। এই একই বিষয় আমি আপনার সাথে বলতে চাচ্ছি। আমিও তো একই বিষয়ে চিন্তিত আছি ওরে নিয়ে। মানে বিষয়টা কি, ও ক্লাসে যখন যাচ্ছে, ক্লাসে তো এমনি যায় না ঠিক রকম, তারপরে যেদিন যাচ্ছে ঘুমায়, ক্লাসে গেলেই ঘুমিয়ে পড়ছে। আমি ক্লাস নিচ্ছি, কোনো কনসেন্ট্রেশনের ভিতরে নেই, শুধুমাত্র দেখছি ও বেঞ্চের উপরে ঘুমাচ্ছে। তো এই বিষয় নিয়ে আমরা সবাই অনেক তৎপর। আর অনলাইন যে জুয়ার যে বিষয়টা, আসলে মূল কথা হলো বন্ধুরা যারা আছে আশপাশে এখন বেশিরভাগই অ্যাডিক্টেড, এই জুয়ার প্রতি ঝুঁকে গেছে। এখন এই জুয়াটা কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে আমরা আসলে সামাজিকভাবে কোনো কিছু করা যায় কিনা, বা আপনারা যারা সচেতন গার্ডিয়ান আছেন তারা দেখেন আসলে এটা কি পদক্ষেপ নেওয়া যায়। এটা কি ভাবছেন এই বিষয় নিয়ে? এই বিষয়ে আমি ভাবছি কি, যে কিছুদিন যাবত তো খেয়াল করছি ও এই দিকে আসক্ত হয়ে গেছে। এখন মনে করেন যে আমি তো ব্যবসায়িক লোক, সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকি, সেইভাবে খেয়ালও নিতে পারি না। তারপরেও আশপাশ থেকে লোক বলছে যে রাকিবের অবস্থা আপনি খেয়াল করেছেন, ও তো পুরো একদম একটা বাজে নেশায় আসক্ত হয়ে গেছে। আমি ব্যবসায় করে যাই কিছু ইনকাম করছি, সেটা বাসায় রাখছি, কিন্তু সে টাকাগুলো ও ওখান থেকে নিয়ে নিচ্ছে।
এটা এখন কোথায় যাচ্ছিলেন না? এখন আমি যাচ্ছি হলো ওরে খুঁজতে বের হয়েছি, যে ও নাকি শুনলাম এই সাইডে আসছে, ওর বন্ধুদের সাথে নাকি বসে আছে, আড্ডা দিচ্ছে, কি ঘুমাচ্ছে এখন যে দেখতে হবে, তাই আমি ওরে খুঁজতে বের হয়েছি। আমিও সামনে যাচ্ছি, তাহলে কি যাবো আপনার সাথে নাকি করেন নাকি এদিকে যাবো? তাহলে যদি ওইদিকে যান তাহলে চলেন একসাথে যে দেখি সে কোথায় আছে, তাহলে ভালো হবে। দেখি চলেন তো যাই। আচ্ছা ঠিক আছে। চলেন। বন্ধু রাকিব, কি ও অবস্থা? বন্ধু, ঘুমাচ্ছিস কেন এখানে? এই যে বসে আছি। তোর শুনলাম তোর কি অবস্থা, তুই নাকি অনলাইন জুয়ার পরে মানে অতিরিক্ত ঝুঁকে গেছিস। আরে বন্ধু না, ওই একদিন খেলছি শুনছিস তুই কাল রাত্রেবেলাও খেলছিস। একটা বড় অ্যামাউন্ট পাইলে ছেড়ে দিব। তুই আর থামবি না তাই না? বন্ধু আমি তো অনেক টাকা লসে আছি, সামনে ফর্ম ক্লাবের টাকা দিতে হবে, সেই টাকাও দিতে পারিনি। আবার বড় ভাইয়ের থেকে ওখান থেকে কিছু টাকা নিয়েছি, তাও ওখানে রাখতে পারিনি। এখন কি দিয়ে কি করব, আমি খুব টেনশনে আছি বন্ধু। বন্ধু তুই তো এর আগের মাসেও বলেছিস যে আমি এই মাসে যদি প্রফিট করতে পারি তাহলে এই জুয়া ছেড়ে দেবো। তারপরেও তো দেখ তুই ঠিক মতো ভার্সিটিতে যাস নে, তোর রেজাল্ট খারাপ প্রত্যেকটাই। তো তুই কি ভালো হবি না? আরেকবার প্রফিট পাইলে ছেড়ে দিব। তুই এই কথা বলতেই থাকবি, কিন্তু এই জুয়া তোকে ধ্বংস করে ফেলবে। না সেটা আমিও বুঝতে পারছি তো। দেখ কি করা যায়, সামনের দিকে ভালো কিছু কর। এই জুয়া ছাড়, জুয়া ভালো জিনিস না, বুঝেছিস? আর এই জুয়া মানুষের সব ধ্বংস করে দিচ্ছে। বর্তমান সময় মানুষ এই জুয়ার পিছনে পড়ে আছে, জুয়া খেলে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। এ পর্যন্ত কেউ শুনিনি যে জুয়া খেলে কেউ অনেক কিছু করেছে। এ পর্যন্ত যার কথাই শুনছি সবাই জুয়া খেলে ধ্বংস করেছে, বুঝেছিস? তো আচ্ছা বন্ধু, ভালো হ। আমি আর বড় একটা অ্যামাউন্ট পাইলে আমি এটা ছেড়ে দেবো ভাবছি। এখন দেখ তোর লাইফ, সবকিছু তোরই সিদ্ধান্ত। এখন তুই কি করবি দেখ, আমি তোর ভালো বুদ্ধি দিলাম, এখন সিদ্ধান্ত পুরোটাই তোর। ব্যবসার কি অবস্থা? ব্যবসা কি অবস্থা? ভাই ব্যবসা বলতে কি, যে রাকিব যেভাবে আমার পিছে লেগেছে, যেভাবে টাকা উড়াচ্ছে, মনে করেন তো আমার তো পুরো একদম মানে নিঃস্ব করে ফেলাচ্ছে। এইভাবে জোয়ার ভিতর থাকলে তো আপনি নিঃস্ব হয়ে যাবেন। আমি তো অলরেডি ওই পথে চলেই গেছি, নিঃস্ব হওয়ার পথে, কারণ ও যেভাবে টাকা উড়াচ্ছে এইভাবে তো আসলে কখনো হয় না। তো কোথায় খুঁজবেন, কোথায়? এইদিকে এখন স্যার ওই দেখেন ওখানে রাকিব আর রাকিবের বন্ধু আছে, চলেন ওখানে যে কথা বলি তাই। তো চলেন তাহলে যাই, ওই যে দেখা যেতে হবে। চলেন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই এই রাকিব ভাই নিচে নাও। ওর কি অবস্থা, হুঁশ নেই মাথায়? স্যার এসেছে, তুমি ওখানে উপরে দাঁড়িয়ে রয়েছো, আর শরীরের অবস্থা এই অবস্থা কেন? আর এখানে বসেও ঘুমাচ্ছ? তোমার কি অবস্থা? তোমার কলেজে ঠিক রকম পাই না, তারপরে তুমি নাকি অনলাইন জুয়া খেলছো, এগুলো কি? আর এখানে বসে বসে ঘুমাচ্ছ কেন? তোমার শরীরের অবস্থা কি তোমার? আর তোমার নামে অনেক রিপোর্ট, তোমার ভাই তোমাকে খুঁজে বেড়াচ্ছে আজ আমার সাথে দেখা রাস্তায়, আর তুমি তার ব্যবসার টাকা টাকা সব শেষ করছো, আর তুমি এখানে বসে রয়েছো। এই জামাল, তুমি ওর কি কিছু বোঝাও না? স্যার অনেক বুঝাইছি ওর। তুমি এই ছেলেটা দেখো তো, সে ক্লাসে কিভাবে রেজাল্ট করছে, কিভাবে পড়াশোনা করছে, তোমারই তো বন্ধু। আর তোমার ভাই তোমার নিয়ে কত টেনশন করছে, অনলাইন জোয়ার ভিতরে মিশে গিয়েছো শুনলো। আর এর দিকে শেখো, ও যেভাবে পড়াশোনা করছে ওর কাছে যাও, ওর কাছে বোঝো, কিছু জানো ওর কাছ থেকে। যাও যাও, একটু ভালো মানুষের মতো মানুষ হও, এটাই হলো আমার কথা। অনলাইন জোয়ার ভিতরে আর যাবা না। তোরে যে আমরা সে কতক্ষণ ধরে খুঁজছি তুই কি জানিস? তুই স্যারের সাথে দেখা হলো, স্যার বলে তুই ক্লাসে যাও ঘুমাস, এখানেও ঘুমাচ্ছিস, তোর কি বিষয় নাকি? শরীরটা ভালো লাগছিল না ভাই, এই জন্য বসেছি। শরীর ভালো লাগছে না, রাত জেগে তুই অনলাইন গেম খেলে তো শরীরটা এমনি ভালো থাকবে না, এটা সুস্থ মানুষ তো খারাপ হয়ে যাবে। এভাবে এভাবে করলে দিন চলবে? ভাই অনলাইনে জুয়া খেলছে, অনলাইনে জুয়া খেলছে প্রচুর পরিমাণে, আমি শুনলাম, অনেক শুনেছি। আমারও অনেকে রিপোর্ট দিয়েছে, আমিও যে সময় খুঁজতে বের হয়েছি, যখন এই মানুষের কাছে শুনছি তখনই সবাই আমাকে রিপোর্ট দিলে যে সে অনলাইন জুয়া খেলছে, সে আসক্ত থেকে চোরপতি। আর ক্লাসেও পায় না, ক্লাসেও তো যায় না ঠিক মতো। দেখছেন তো এখানে বসে ঝিমাচ্ছে, সে ক্লাসে যাবে কিভাবে? যেখানে সেখানে বসে থাকছে। তো যাই হোক, এই এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু ভাবেন ভাই। এইভাবে করলে তো আপনার টাকা পয়সা সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না ভাই। স্যার আমি তো সারাদিন ব্যবসা খাতে ব্যস্ত থাকি, স্যার ও তো দেখছেনই, ও কলেজে যাবে, কলেজ শেষ করবে, এখানে আমার ব্যবসায় একটু সময় দেবে, আমার ব্যবসা একটু যদি সাহায্য করে, আমার যদি হিসেব নিকাশগুলো একটু যদি ঠিকঠাক করে দেয়, তাহলে তো আমার জন্য ভালো না? কিন্তু সে আমার ব্যবসা তো হিসেব ঠিকই করা দূরে থাক, সে আর আমার ব্যবসার ওখান থেকে টাকা সরাচ্ছে। এটা কি ঠিক রাকিব? এটা তো ঠিক না। আর তোমার নামে অনেক রিপোর্ট, অনলাইন জোয়ার ভিতরে নাকি তুমি খুব বেশি করে মিশে গেছো, এবং বাসায় নাকি টাকা পয়সা রাখছো না, তোমার ভাই যেটা বলছে। এটা কি রকম? এটা কি আসলে তোমার মানবিক দৃষ্টিকোণ থেকে তুমি নিজে চিন্তা করো তো। আপনি শোনেন আমার ব্যবসা থেকে টাকা সরাচ্ছে কিনা?
এটা আমি বুঝতে পারি, টাকা যখন আমি হিসেব করে রাখি ব্যবসা শেষ করে এসে, তখন তো এটা আমার একটা হিসেবে থাকে। না, আপনি শোনেন ওর কাছ থেকে। এই টাকাগুলো নিচ্ছ, এই টাকাগুলো যে খরচ করছো, জানি এটা সে তো আর মিথ্যা বলবে না, ওই টাকা নিচ্ছ আর তোমারও তো কিছু বলার নেই। তা যাই হোক জামাল, তুমি তো সাথেই থাকো, তা তুমি তো আসলে তোমার রেজাল্ট দেখে তো আমি খুশি। তা তুমি তো ওকে একটু বোঝাতে পারো, বন্ধুরা তোমরা। ওর অনেক বুঝাইছি যে এই জুয়ার পথ ভালো না, তুই এই কথা আর যাস না। ও আমার একই কথা বলে যে বন্ধু কিছু প্রফিট পেলেই এ লাইন ছেড়ে দেবো, কিন্তু ও তো এই কথা বলতে বলতে ওর সবকিছু ধ্বংস করে ফেলালে। ভাইয়ের এই যে বড় ভাইয়ের টাকা পয়সা নিয়ে মানে সবকিছু টাকা নিয়ে নিজের জোয়ার পিছনে লাগাচ্ছে, যাতে ও আরো ধ্বংস হয়ে যাচ্ছে। পারিবারিক দিক থেকে ওর বড় ভাই কত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বুঝাইছি স্যার, কিন্তু ও কোনো কথাই বুঝবানে না। ও নিজের মতো নিজে করতেই আছে। এখন ওর লাইফ, ও যদি ঠিকভাবে না নিজের লাইফ নিজে ঠিক না করে, তাহলে সেটা তো আমরা আর কিছু করতে পারি না। আমরা তো যথেষ্ট পরিমাণে আমাদের দিক থেকে যথেষ্ট বুঝাচ্ছি, কিন্তু তো ঠিক হচ্ছে না। এখন ভাই বিষয়টা কি আমি বলি, ও জামাল যেটা বললো, সবাই মিলে বোঝালে হয়তো বা বুঝবে, কিন্তু হয়তো বা সবকিছু শেষ করে বুঝবে। সব শেষ হয়ে যাবে তখন বুঝবে, মানে ধ্বংস হয়ে যাওয়ার পরে বুঝবে, ধ্বংস হওয়ার আগে বুঝবে না। আপনার টাকা আছে, ওই টাকা নিচ্ছে আর ওড়াচ্ছে। এখন এইভাবে করে আর কতদিন চলবে এইভাবে? আর লাইফে কিছুই পাবে না। শেষ বেলায় যে কি হবে, এই জুয়ার থেকে চলে যাবে আবার অ্যাডিক্টেডে, অন্য নেশায় লিপ্ত হবে। এখন আমার উচিত রাকিব তোমার, তুমি এই পথ থেকে টোটালি সরে আসো। আমি চাই না যে অনলাইন জুয়ার ভিতরে তোমার মোবাইলে কোনো এই অনলাইন জুয়ার কোনো অ্যাপস থাকো। আজকেই সব আনইনস্টল করে দিবা এবং এটা যেন আর না থাকে। খারাপ বন্ধুদের সাথে মিশতে মানা করেন, ভালো বন্ধু আছে যাদের রেজাল্ট ভালো, তাদের সাথে মিশতে বলেন, তাহলে হয়তো অনেকটা। অবশ্যই এটা ভাই ঠিক কথা বলেছে। আর পাশাপাশি ভাইয়ের সাথেও একটু সাহায্য সহযোগিতা করো, তার ব্যবসার কাজে একটু থাকো এবং সে তোমার নিয়ে চিন্তিত। তুমি এই পথ থেকে ফিরে আসো। তা ঠিক আছে, আজকের মতো ভালো থাকো। তাহলে জামাল ভালো থাকো, হ্যাঁ। জি স্যার, তাহলে ভালো থাকবেন। আর রাকিব তুমি ভালো থাকো, হ্যাঁ। আর ভাই আপনিও ভালো থাকেন। স্যার ঠিক আছে, তাহলে আপনি যান, আমি ওরে বাসায় নিয়ে যাই। নেক্সট আর টাইম যদি কোনো বোঝা- হ্যাঁ বোঝা- যদি কোনো সমস্যা হয় আমি আপনাকে জানাবো, আপনি একটু দেখেন ওর বিষয়টা। ঠিক আছে, অবশ্যই অবশ্যই দেখবো আমি। আর অবশ্যই অবশ্যই তোমরা আসো, কাল দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল, তুই কি করতে আসছিলি? একটু হলে কি হয়ে যেত বলতো? বন্ধু, আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। তাই বলে এমন একটা পথ বেছে নিবি? জীবনের তো এখনো কত সময় পড়ে রয়েছে। কি করব বল, আমার জীবনটাকে শেষ করে ফেলেছি, আমার লাইফটা নষ্ট হয়ে গেছে। তাই বলে এমন একটা পথ বেছে নিবি? আমার বড় ভাইয়ের ব্যবসার টাকাও সব শেষ করে ফেলছি। বন্ধু, একটা কথা বলি শোন, তুই আবার শুরু কর। তুই বড় ভাইয়ের কাছে যা, তোর বড় ভাই তোর অবশ্যই ক্ষমা করবে। বন্ধু, তুই প্রথমত এই জোয়া জাল থেকে বেরিয়ে আয়। এই জোয়া থেকে বেরিয়ে আসলে তোর জীবনের সবকিছু তুই আবার ফিরে পাবি। সব ঠিক আছে বন্ধু, আমি কি এই মুহূর্তে এর ভিতর থেকে বেরিয়ে আসতে পারবো? আমার তো মনে হচ্ছে না বেরিয়ে আসতে পারবো। বন্ধু, আমি কি বেরিয়ে আসতে পারবো? আমি যে পরিস্থিতিতে রয়েছি, আমার তো মনে হয় না যে আমি বেরিয়ে আসতে পারবো। তাই আমি আমার জীবনটাকে শেষ করে দিতে চাইছিলাম। বন্ধু, জীবনের এখানেই শেষ না, জীবনে এখনো অনেক পড়ে আছে। তুই আগে এই জোয়ার জাল থেকে বেরিয়ে আয়। দেখি, আমি বেরিয়ে আসার চেষ্টা করছি, আর আমার ভাইয়ের কাছে যাব, যে ক্ষমা চাবো। ওইটাই করা উচিত বন্ধু। আগে বড় ভাইয়ের কাছে যা, যে আগে ক্ষমা চা, তোর বড় ভাই অবশ্যই তোর ক্ষমা করবে। আচ্ছা বন্ধু, তাহলে যা তুই। আচ্ছা, ভালো থাক।